রাহমাতুল লিল আলামিন নবী আমার দিনের দাওয়াত দেওয়ার জন্য যান। দিনের দাওয়াত দিয়া পিরত পথে ঘরের মধ্যে আসার সাথে সাথে তাকায় দেখে ঘরের মধ্যে যখন স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরাকে ডাক দিয়া বলে, ও খাদিজা দরজা খুলাও। সেই যে নবী ডাক দেওয়ার সাথে সাথেই এই খাদিজা দরজাটা খুলতে দেরি করে না। একদিন মায়ার নবী ডাক দিয়া বললেন, ও খাদিজা তুমি কি রাত্রে বেলায় ঘুমাও না? বলে, কেন গো নবী? বলে, আমি রাত হয় দিন হয় যে কোনো গভীর রাতেও আমি যখন দরওয়াজার সামনে দাঁড়াইয়া তোমাকে যখন খাদিজা বলে ডাক দেই, ও খাদিজা তুমি আমার ডাক দিতে দেরি হয়, দরজাটা খুলতে দেরি হয় না। খাদিজা ডাক দিয়া বলে, নবী গো খোদার কসম করে বলে গো নবী, এই দুনিয়ার মধ্যে আপনার মা নাই বাবাও নাই, এই দুনিয়ার মানুষগুলো আপনার বড় দুশমন। ও নবী গো এই দুনিয়ায় আপনার ভাই নাই বন্ধু নাই। আমি খাদিজা নবী গো দুইটা স্বামী ত্যাগ করিয়া তৃতীয় স্বামী হিসাবে আপনাকে গ্রহণ করলাম। ও স্বামী গো আমার সন্তান আছে, সন্তানের মায়াও বুঝি। ও নবী আপনি যখন ঘর থেকে দিনের দাওয়াত দেওয়ার জন্য বের হন, আবার ঘরের মধ্যে আসার আগ পর্যন্ত আল্লাহর কসম করে বলি গো পয়গম্বর, একটা মুহূর্তের জন্য আমি খাদিজার মাথাটা বালিশের সাথে লাগাই না, আমি একটা মুহূর্তের জন্য বিছনার সাথে আমার পিঠটা লাগাই না গো নবী। মায়ার নবী শুইনা হতভঙ্গ হয়ে গেলেন। কিসের জন্য খাদিজা? আমি যখন বের হয়ে যাই 24 ঘন্টা 25 ঘন্টা 2 দিন 3 দিন চলিয়া যায়, এই সময়গুলা কি তুমি দাঁড়ায় থাকো? খাদিজা ডাক দিয়া বলে, স্বামী গো আমি এই জন্য দাঁড়ায় থাকি নবী, এই দুনিয়ায় আপনি বড় এতিম, আপনাকে মারার জন্য মক্কা আরবের বেঈমান দুশমনরা পাগল পারা এই যে অস্ত্র নিয়ে দরবার নিয়ে দৌড়ায় মুহাম্মদ নবী আপনার মাথা আনার জন্য। আর গো নবী বেঈমানের হাত থেকে বাঁচার জন্য আপনি যদি দৌড়াইয়া আমি খাদিজার দরজার সামনে দাঁড়াইয়া আপনি যদি ডাক দিয়া বলেন, খাদিজা তুমি দরজাটা খুলো, তখন সময় আমি ডাকের সাথে সাথে যদি আমি খাদিজার দরজাটা না খুলে, ও নবী গো আর এই বেঈমানের অস্ত্র তরবারি যদি আপনি নবীর গর্দানের মধ্যে লেগে যায় আর গর্দানটা যদি 2 খণ্ড হয়ে যায়, নবী গো হাসরের ময়দানে আমি আপনার ভালোবাসার শিকার সাক্ষ্য হতে পারবো না। আল্লাহর সামনে গো নবী আমি খাদিজা কিভাবে দাঁড়াবো? ওই টেনশনে আমি রাত্রে বেলায় ঘুমাই না। আপনি বের হওয়ার সাথে সাথে আমি নামাজ যায় নামাজ বিছাইয়া তাসবিহ কোরআন তেলাওয়াত নামাজ পড়তে থাকি গো নবী। ওই কথা শুনিয়া মায়ার নবীর দিলটা বড় ঠান্ডা হয়ে যায়। এত খুশি হইছে আমার আল্লাহ, খুশি হয়ে গেছে আমার আল্লাহ, জানা দেয়, ও জিবরাইল যাও ও আমার মায়ার নবীর স্ত্রী আপনার আমার আম্মাজান খাদিজাতুল কুবরাকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছায়া দে। ও নরসিংদী এলাকার মুসলমান, ও মা বোনরা তুমিও একটা মা, খাদিজাতুল কুবরাও একটা মা। ও যুবতী বোন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও একটা বোন, যেই ইতিহাসের পাতায় সর্বপ্রথম শাহাদাত বরণ করেছেন। ও যুবক ভাই গো, ও যুবতী বোন, এই দুনিয়ার মধ্যে তুমিও যুবতী, ও যুবক ভাই, একটা করুণ ঘটনা, কঠিন ঘটনার মধ্যে দেখেন কেমন পরিস্থিতির মধ্যে দাঁড়ায় গেছে বাবা। এমন পরিস্থিতির মধ্যে এই যে ফেরাউনের বিবি আসিয়ার কথা শুইনা নেন, জীবনের ইমানটা বড় মজবুত করিয়া লন। এই জীবন তো আসল জীবন না। ফেরাউন এত বড় ক্ষমতাশীল ছিল, ফেরাউনের এই যে বিবি বড় রানী ছিল, এই যে ক্ষমতাশীল হওয়ার পরেও ফেরাউনের ঘরের মধ্যে একটা
একটা দাসী মেয়ে কাজ করতেছে। হঠাৎ একদিন ফেরাউনের মেয়ের মাথা আশ্রয়তেছে হাত থেকে চিরুনিটা কাদেমের পইরা গেছে। এই কাদেমের হাত থেকে যখন পইরা যায় আর চিরুনিটা হাত দিয়া এইভাবে তুলি আর বিসমিল্লাহ বলে, ফেরাউনের মেয়ে ডাক দিয়া বলল, এই কাদেম, এই কাজের মেয়ে, বলো বলো তুমি কার নাম লইলা? আল্লাহর নাম লইছ। ওই আল্লাহ আমার বাবা ছাড়া, ফেরাউন ছাড়া আর কোন রব আছেন? বলে যিনি ফেরাউনের রব তোমার রব, আমার রব আল্লাহ। বলে ওই রবের পরিচয়টা কোথায় পাইছো? ওই মেয়ে ডাক দিয়া বলে, ওই রবের পরিচয় পাইছি মুসা পয়গম্বরের কাছে। বলে মুসা পয়গম্বরের রবের উপরে কি তুমি ঈমান আনছো? বলে হ্যাঁ। ওই ফেরাউনের মেয়েটা বাবার কাছে প্রচার করে দেয়, বাবা গো আমাদের ঘরের মধ্যে যে কাজের মেয়ে সে আল্লাহর মুসার আল্লাহর উপরে ঈমান এনেছে। এই মুসা, ওই মেয়ে, ওই যে মুসার আল্লাহর উপরে ঈমান আনছে। ফেরাউন সেই দাসীকে ডাক দিয়া বলল, দাসী তুমি কি মুসার রবের উপরে ঈমান আনছো? বলে হ্যাঁ। বলে তুমি ঈমান ছেড়ে দাও, আমি ফেরাউনের পায়ের মধ্যে সেজদা দাও, রব বলে স্বীকার করো। এই দাসী বলে না না না, ফেরাউন আমার একটা মুহূর্তের জন্য সেই মালিকের নামটা ভুলবো না। এক পর্যায়ে কঠিন শাস্তির সম্মুখীন করল। গর্তের মধ্যে আগুন ধরায়া ছাদের উপরে ওই দাসীটাকে নিয়ে গেল। ফেরাউন আগুনের মধ্যে ছাদ থেকে ধাক্কা দিয়া ওই দাসীটাকে আগুনের মধ্যে পালা দেয়। ওই কাজের মেয়ে জামিলা, ওই যে ফেরাউনের যে কাজের মেয়ে, এই যে কাজের মেয়েটা এখানের মধ্যে জ্বলতেছে। আর ফেরাউন হাসি মুখে দৌড়ায়া নিচের রুমের মধ্যে তার স্ত্রী আসিয়াকে ডাক দিয়া বলে, বিবি শুনছনি রে, বিবি শুনছনি? খুশির বড় সুসংবাদ। বলে কি? বলে আমাদের ঘরের মধ্যে যে একটা কাজের মেয়ে সে নাকি মুসার রবের প্রতি ঈমান আনছে, তাকে আগুনের মধ্যে জ্বালায়া দিছে। ফেরাউনের স্ত্রী আসিয়ার কেমন ঈমান! ও নরসিংদী এলাকার মুসলমান, এই যে ফেরাউনের বিবি আসিয়া ডাক দিয়া বলে, বেঈমান ও স্বামী ফেরাউন, শুন শুন, তুই যে ওই দাসীকে আগুনের মধ্যে জ্বালাইতেছো এটা আমি আগেই খবর পাইছি। বলে কিভাবে? তুমি না দেইখা কিভাবে জানলাও? বলে ওই যে দাসীকে আগুনের মধ্যে জ্বালাইতেছো তার জানটা ফেরেশতারা স্বাগতম দিয়া নেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। বলে কিসের জন্য? ও বিবি গো, তুমি সেই ফেরেশতার কথা কিভাবে জানলা? ওই রবের কথা। তুমিও কি মুসার রবের উপরে কি ঈমান আনছনি? আসিয়া বলে, আমি মুসার রবের উপরে আমিও ঈমান আনছি। আমি লুকায়া গোপনে গোপনে ঈমান আই না, আমি পাক্কা মুসলমান। বলে চাইরা দেয় হামানকে ডাক দিয়া বলে, হামান এই দোস্ত, আমার স্ত্রী আমাকে রব হিসাবে মানে না। এই যে সামসে হামান ডাক দিয়া বলে, তোমার রবের খোদার স্ত্রী যদি খোদাকে রব বলে মানে না, খোদা বলে মানে না, সমাজের মানুষ শুনলে ধিক্কার দিবে, কেউ মানবে না। বলে এ আসিয়া তুমি শুইনা নাও, তুমি যদি কালেমা না চারো তোমাকেও কঠিন শাস্তির সম্মুখীন হবে। এই ফেরাউনের বিবি আসিয়াও মানে না। এক পর্যায়ে উত্তপ্ত গরম বালুর মধ্যে শুয়ায়া ফেরাউনের বিবি আসিয়াকে বসাইয়া হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া বর্ষা দিয়া যখন আঘাত করতেছে, ফেরাউনের বিবি আসিয়া ডাক দিয়া বলে, না যতই শাস্তি দাও আমি মুসার রবের উপরে ঈমান আনছি, আমি আসিয়া ছাড়তে পারি না। এ স্বামী আমার বেঈমান ফেরাউন, যতই শাস্তি দেস না কেন, কিন্তু একটা মুহূর্তের জন্য আমি আসিয়ার জীবন যাবে, কিন্তু আমি ঈমানটা দিতে পারবো না। এই মুহূর্তে, এত কষ্টের মুহূর্তে এই আসিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ ফেরাউনের হাত থেকে আমাকে বাঁচান, আর আমাকে এমন একটা ঘর দেন, এমন একটা শান্তির জায়গা দেন, এমন একটা জান্নাত আমাকে ব্যবস্থা করে দেন। আল্লাহ ওই কথা বলার সাথে সাথে আল্লাহ দোয়াটা কবুল করেছে। আল্লাহ তাআলা ওই আসিয়ার চোখের সামনে জান্নাতটা ধরায় দিছে। এই আসিয়া তখন সময় এই কষ্টের মুহূর্তে আসিয়া হাসতেছে, আর ফেরাউন ডাক দিয়া বলে, স্ত্রী আমার, তোমাকে এই কঠিন মুহূর্তে শাস্তির সময় তুমি কেন হাসো? বলে তোমার জবান দিয়া কি বলতেছো? বলে আমি আমার আল্লাহকে ডাক দিয়া বলছি, আল্লাহ এই ফেরাউনের আযাব থেকে আমাকে বাঁচাও, আর আমার
মাইকা দাও, আর শহীদের তামান্নার মৃত্যুর পেয়ালা দান করো। এই যে দোয়া করছি আল্লাহ কবুল করেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন মুহূর্তে দোয়া কবুল করছে বুঝলাম, কিন্তু কাসিয়া তুমি যেখানের মধ্যে হাসতেছো রে, কিসের জন্য তুমি হাসতেছো? আসিয়া ডাক দিয়া বলে, ও বেঈমান ফেরাউন, ও স্বামী আমার, আমি এই মুহূর্তে আমি এখন শাহাদাতের পিয়ালা পান করব। এই যে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহর কাছে তিনটা দোয়া করলাম, আল্লাহ বেঈমানের হাত থেকে আমাকে বাঁচাও, আল্লাহ জালেমের হাত থেকে বাঁচাও, শহীদের মর্যাদায় আমাকে মৃত্যু দাও। দুই দোয়া কবুল হয়েছে। তিন নাম্বার দোয়া দিয়ে করলাম, আল্লাহ আমাকে সুন্দর একটা জান্নাতের বাড়ি আমাকে দান করো। আল্লাহ তাআলা তখন সময় আমার জন্য জান্নাত দিয়ে আমাকে জান্নাতটা দিবে। সেই জান্নাতটা আমি আসিয়ার চোখের সামনে আমার আল্লাহ ধরাইছে। ওই সুন্দর জান্নাতটা দেখে আমি আসিয়া হাসতেছি। ও মুসলমান, আসিয়া তো একটা নারী হইয়া এমন ইমানদার ছিল। তাফসীরের মধ্যে আসছে এই আসিয়াকে বেঈমানরা যে কষ্ট দেয়, এই যে কষ্ট হয়েছে সেই কষ্ট কি আসিয়ার হয়েছে? আর যে জান্নাতের মধ্যে পুরো গেলমানরা এই যে ফেরেশতারা স্বাগতম দিয়ে নেওয়ার জন্য জান্নাতের বাড়ি দেখতেছে, তাফসীর কারকরা বলেন যখন সময় এই বেঈমানরা মারতেছে, বেঈমানের মারার কষ্টর আঘাতের আগেই আসিয়ার জানটা আমার আল্লাহ নিয়ে গেছে জান্নাতে। বেহেশত আজা কে আজারে কাসেরা বা কাসে কারে না বাসুদ। মুসলমান ইমানদার, এই জন্য আমাদের ইমানটা সেই পাওয়ারফুল ইমানের দরকার আছে না নাই? এই যে আসিয়ার ইমানের তো পাওয়ার। আমার মায়ার নবী যেই দিন মেরাজের মধ্যে যাবেন, মায়ার নবী মেরাজের মধ্যে যাওয়ার সময় এই যে আসমানের মধ্যে একটু বসা ছিলেন, তখন সময় বিশ্রামের সময় নামাজ পড়তেছিলেন। ওই যে তাফসীরের মধ্যে আসছে মেরাজের মধ্যে মায়ের নবী যাওয়ার সময় এই যে আসমানের মধ্যে হঠাৎ করে একটা মিশকে আঙ্গুরের ঘ্রাণ আসছে। মায়ের নবী বলে, জিবরাইল, এত সুন্দর মিশকের আঙ্গুরের ঘ্রাণ কোথার থেকে আসে রে জিবরাইল, কোথার থেকে আসে? জিবরাইল ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, এই যে সুন্দর জান্নাত, এত সুন্দর কবরের আযাব থেকে আমার আল্লাহ তাআলা আযাবটা মাফ করিয়া জান্নাতের সুসংবাদ দিয়েছে। এই যে ফেরাউনের বিবি আসিয়া আপনার উপরে ঈমান আনছে, মুসা নবীর উপরে ঈমান নবী হিসাবে স্বীকার করিয়া আপনার আগে তো কালেমা পড়ে মুসলমান হইয়া এই যে কবরের মধ্যে গেছে, বেঈমানদের হাতে ঈমান দেয় নাই। আল্লাহ তাআলা সেই আসিয়া হাসরের ময়দানে আমার মায়ের নবীর একজন স্ত্রী হয়ে যাবে। নবী গো, আপনার স্ত্রী হবে সেই আসিয়া। এমন পাওয়ারফুল একজন ইমানদার নারী ছিল, এই বেঈমানের হাতে ঈমান দেয় নাই, জীবন দিয়া দিছে। এই ফেরাউনের বিবি আসিয়ার কবর থেকে মিশকে আঙ্গুরের ঘ্রাণ আসে। এই জন্য মুসলমান ও মা বোনরা, সেই ঈমানটাকে মজবুত করিয়া লও। ও যুবক ভাই, ঈমানটা মজবুত করিয়া কবরে যাও, দুনিয়ার মধ্যে চিরদিন বাঁচব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো চলে বাস্তবায়ন করে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء بتا हमको तेरे राह की इस दरूद पे तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह नागुज़श फरमा साते बाहुज़ूर दिल कर दम ताअते इबादुका या इलाही कद तौका मुग़र्रीन अद्दुनूबा वख़नल अलायम। ऐ रब्बुल आलमीन,
বৈশা বৈশা দীর্ঘ সময়গুলা গভীর রাতে আলোচনা শুনেছে। আল্লাহ শেষ মুনাজাতের মধ্যে ধরেছে, আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করিয়া তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, আজকের মাহফিলকে কবুল করিয়া নাও। আল্লাহ গতকালকে যে আলেম বয়ান করতে গিয়ে আমার ভাই মোহাব্বতের ফরিদ ভাই, পাবনার ফরিদ ভাই জীবনের শেষ বিদায় নিয়ে অন্ধকার কবর বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ সেই আলেম বক্তাকে আপনি মাফ করিয়া জান্নাতবাসী করো রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ এই দেশের উপরে আপনি খাস রহমত নাজিল ফরমাও। এলাকাবাসী যারা মাহফিল দিয়েছে, ইমাম সাহেব বহু কষ্ট করিয়া এলাকার মুসল্লিয়ানদেরকে নিয়ে এলাকার মুর্দাগানের জন্য মাগফিরাতের কামনায় দোয়ার মাহফিল নিয়েছে। মেহেরবানি করিয়া প্রত্যেকের মা বাবার কবরটারে মাফ করিয়া দাও রব্বুল আলামিন। এলাকার অনেক যুবক ভাইয়ের ব্যবসা বাণিজ্য, প্রবাসে তাকে ব্যবসা করে, চাকরি করে, কৃষি কাজ করে, রব্বুল আলামিন মিল ফ্যাক্টরি আছে। আল্লাহ সকলের সমস্ত কিছুর মধ্যে বরকত দান ফরমাও রব্বুল আলামিন। মালিক তাকে দেখেন শেষ মুনাজাত সমস্ত মানুষগুলার বাড়ির মধ্যে ফিরিয়া যাবে। ঘরের মধ্যে গিয়া দরের স্ত্রী বিছনা অপেক্ষায় করে রাখছে, স্বামী আসবে ঘুমাইবে। অনেক স্বামী ঘরের মধ্যে যাবে কিন্তু স্ত্রী নাই। অনেক স্ত্রীরা আমার বোনরা মারা ঘরের মধ্যে বসে মুনাজাত ধরছে, আমার স্বামী কবরে, আমার স্বামী যদি দুনিয়ায় দেখতো মাহফিলে যাইতো। হায় হায় ঘরের মধ্যে বসিয়া অনেক মানুষ অপেক্ষা করে, আমার মা নাই, বাবা নাই। আরে দুনিয়ার মধ্যে মা বাবার মতো আপন কেউ নাই। সেই মা বাবাকে হারাইয়া এতিম হইয়া আমার বাবা ভাইরা বসছে গো মালিক। আপনার রহমতের নজর দিয়া তাকা দেখেন, কার মা নাই, বাবাও নাই, কার স্বামী নাই, কার স্ত্রী নাই। রব্বুল আলামিন সকলের মা বাবার কবর বাসিওয়ালাদের কবরকে মাফ করিয়া দেন আল্লাহ। হে রব্বুল আলামিন, আমিও এতিম, আমার বাবাকে আজকে 1.5 বছরের উপরে গেল আমার বাবাকে হারাইছি। আমার বাবাকে আজ আমি একটা বাবা বলে ডাক দিতে পারি না। আরে সেই বাবাকে নিয়ে কত মাহফিলে গেলাম, ওই বাবাকে নিয়ে কত জায়গায় ঘুরলাম, কত স্মৃতি পরে বাবা কত মোনাজাতে কান্না করেছে। এই যে আলেম হওয়ার পিছনে মা বাবার চোখের পানি, এই যে আজকে স্টেজে বসার পিছনে সেই বাবার চোখের পানি। ওই বাবা মায়ের দোয়ার কারণে আল্লাহ সারা বাংলাদেশ ঘোরায়, সফর করায়, মানুষের সামনে বসে 2-4 দিনের কথা বলতে পারি। আজকে দূরের বাবা আল্লাহ, আমি মুসাফির মানুষ, এতিম মানুষ হইয়া আল্লাহ এই নরসিংদী এলাকার যুবক ভাই বৃদ্ধ বাবাদেরকে নিয়ে, পর্দার আলের মা বোনদেরকে নিয়ে আব্দুল্লাহ, এতিমের দোয়া তো আল্লাহ আপনি ফিরে দিতে পারেন না গো মালিক। মেহরবানি করিয়া তামাম জিন্দেগীর গুনাহগুলা মাফ করিয়া দেন আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, মা বাবার কবরটারে মাফ করিয়া জান্নাত দান করেন আল্লাহ। আল্লাহ যাদের মা বাবা দুনিয়ার মধ্যে জীবিত, আমার মা জীবিত, আল্লাহ নেকের সঙ্গে হায়াত বাড়ায়া দেন আল্লাহ। মোনাজাত শেষ হয়ে যাবে, সকলেই বাড়িতে গিয়ে ঘুমাবে। আল্লাহ জানি না কার জন্য কোন বাজারের দোকানের কাফনের কাপড় রেডি হয়ে গেছে, কার জন্য কোন বাজারের বাস রেডি হয়ে গেছে, কিন্তু আমরা জানি না। এখান থেকে বয়ান শেষ করে ঢাকা যাইতে পারবো কিনা জানি না। আয় আল্লাহ, অনেক মানুষ ঘরের মধ্যে যাইতে পারবে না, তার আগেই দুনিয়াতে চিরবিদায় হয়ে যাবে। রব্বুল আলামিন মেহেরবানি করিয়া